আজকে কাফের মুশরিক বেঈমানের দল, আজকে হিন্দুরা নবীর গালি দেয়। হিন্দু রামগিরি সহ দুনিয়ার হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধদেরকে জানায় দাও, ওরে হিন্দুদের দল, তোমরা যে পূজা করিয়াও আল্লাহর নাফরমানি করিয়াও ভালো বিল্ডিং এ আসো, খাবার দাবার পাইতেছো, মুসলমানের চাইতে আরো ভালো অবস্থায় আসো, আল্লাহ তোমাদেরকে ধরে না কেন জানো? একমাত্র হলো আমার পয়গম্বরের দোয়া। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিও না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारू ये जमीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। नबी रहमत, एमन रहमतवाला नबी पाइया কেমন ভাবে নবীরে ভুলিয়া রইলা, কেমন ভাবে ওই পয়গম্বরকে ভুলিয়া রইলা রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী এত বড় মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চরিত্রের মধ্যে কোনো আঘাত নাই, এমন লৌকিত আদর্শ হতে পারে ভাই? এমন নবীর অনুসরণ করা যায় যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনো অপরাধ নাই? বলেন তো আমার নবীর জিন্দেগিতে অপরাধ আসেনি? আরো জোরে বলেন, قد غفر الله ما تقدم من ذنبه وما تأخر। নবীর আগেরও কোনো গুনাহ নাই, নবীর পরেরও কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। পয়গম্বরের সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কতটা পাগল ছিলেন, কতটা পাগল ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানান, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মনের মধ্যে নবীর বড় আশা, আয় আল্লাহ সব মানুষ যেন মুসলমান হয়। আমার নবীর মনের মধ্যে বড় তামান্না, এজন্যই তো নবী আমার সকালেও দাওয়াত দিতেন, দুপুরেও দাওয়াত দিতেন, রাতের বেলাও দাওয়াত দিতেন। আমার নবী দাওয়াত দিতে গিয়া কখনো নবীরে বলছে সাহেব, আমার নবীকে বলছে জাদুকর, আমার নবীকে বলছে কাহেল গণক,
আমার নবীকে কাজ্জাব, নবীরে কতভাবে অপবাদ দেয়, এরপরও আমার মায়ার নবী দিনের দাওয়াত ছেড়ে দেয়। আমার নবী সব সময় চিন্তা, আয় আল্লাহ আমার সব উম্মত যেন ঈমানদার হয়ে যায়। আল্লাহ কেন উম্মতেরা ঈমানদার হবে না? এই জন্য নবীর মনটা বড় পাগল। আমার নবী চায়, আল্লাহ আমি আত্মহত্যা করতে মনে চায়, কেন সবাই ঈমানদার হয় না? আল্লাহ ডাক দিয়া কও পয়গম্বর, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করে দেই নাই আপনি জীবনটা নষ্ট করে দিবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। না না, আপনি পয়গম্বর, আপনার চিন্তা করা লাগবে না, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। ঈমান গ্রহণ করবে না করবে না এটা আপনার চিন্তা না। ওলামায়ে কেরাম যখন দাওয়াত দেয়, এটা একটু ঘুরায় দেন, বাতাসগুলো ডাইরেক্ট আসে, একটু ঘুরায় দেন। ওলামায়ে কেরাম দেখেন না, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন বলেন? ওয়াখিরু দাওয়ানা মানে হলো আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। ঈমান আনা না আনা আপনার ব্যাপার, ঠিক না বেঠিক? এটা ঘুরে দেন। ঈমান আনা না আনা, হেদায়েতের উপর চলা না চলা, এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব না। রাসূলকেও আল্লাহ বলেন, ও নবী আপনার এত কষ্ট করা লাগবে কেন? কিন্তু নবীজি তো উম্মতের জন্য বাবার মতো। সুবহানাল্লাহ বলেন। কার মতো? আরো জোরে কয় না, কার মতো? বাবার মতো। বরং শুধুই কি বাবার মতো না, বাবার চাইতে আরো বেশি দয়া নবীর, ঠিক না বেঠিক? ইন্নামা লাকুম মাসালুল ওয়ালিদ, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তোমাদের জন্য বাবা। বাবা যেমন ভাবে সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসে, সন্তান খাওয়াক চাই না খানা খাওয়াক, বাবার মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। কত সন্তান এমন দেখা যায় বাবার খবর নেয় না, মারও খবর নেয় না, ওই সন্তানের জন্য মা বাবা পাগল। এমনও দেখা যায় যেই সন্তানটা একটু উল্টা পাল্টা চলাফেরা করে, মায়ের ভালোবাসা তার প্রতি বেশি থাকে, ঠিক না বেঠিক? জোরে বলে। মা ওই সন্তানের জন্য বড় চিন্তা, আমার ওই সন্তানটা না জানি কোন হালতে আছে, আমার সন্তানের জানি কি অবস্থা। আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, নো উম্মতের দল, আমি নবী তোমাদের জন্য এমন পাগল। এই নবী, যেই নবী নাকি আমাদের জন্য বাবার মতো, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কেমন ভালোবাসা দরকার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের হাতের সাথে হাত। এমন সময় আবু বকরকে পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আপনাকে আমার সন্তানের চাইতে, পরিবারের চাইতে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর না না আবু বকর, যতক্ষণ না আবু বকর তুমি তোমার নিজের জানের চাইতেও বেশি পরিমাণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর আশিক হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে, নবী
আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। নবী কয়, আবু বকর তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদারের খাতায় তোমার নাম উঠবে না যতক্ষণ তোমার সন্তান, তোমার পরিবার, এমনকি তোমার জানের চাইতেও আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা। আল্লাহর নবীকে এবার আবু বকর কিছুক্ষণ চিন্তা করে জানালেন, পয়গম্বর এই মুহূর্তে আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিলাম, আমি আপনাকে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল আন ইয়া আবা বকর, ও আবু বকর এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো ভাই। এর আল্লাহর গোলাম উরওয়া ইবনে মাসউদ কাফের অবস্থায় হুদাইবিয়ার সন্ধি থেকে যখন ফিরে আসছে, কাফেররা জিজ্ঞাসা করলো, উরওয়া নবীকে কেমন দেখেছো বলো। উরওয়া ডাক দিয়া বলেন, তখন উরওয়া হলো কাফের। উরওয়া ডাক দিয়া কয়, ও আমার কাফের ভাইয়েরা ভালো করে শুনে নাও, আমি পৃথিবীর বড় সম্রাট কায়সার কেসরা, এমন কোন বড় সম্রাট নাই যেই সম্রাটের কাছে আমি যাই নাই। আল্লাহর কসম, মুহাম্মদকে চার সাহাবাই কারাম যতটা ভালোবাসে এতটা ভালোবাসতে আমি কাউকে দেখি না। কাফেররা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। কই কিছু নমুনা দেখাও তো উরওয়া। উরওয়া ডাক দিয়া বলে, শুনতে চাও? তাহলে ভালো করে শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ইনতানাখামা নুখামাতান, পয়গম্বর যখন থুতু নিক্ষেপ করতেন, আল্লাহর নবী থুতু তো সাধারণ থুতু ছিল না। কথা কন না কেন? আমার মায়ার নবীর থুতু মুবারক সমস্ত হাই অ্যান্টিবায়োটিক রোগের জন্য, সমস্ত হাই অ্যান্টিবায়োটিক রোগের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ। পয়গম্বর আল্লাহর নবী একবার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করবেন হযরত আলী। আলী কোথায় দেখো? সাহাবীরা বলেন, পয়গম্বর আলী অসুস্থ, চোখে ব্যথা পেয়েছেন, চোখের মধ্যে অসুস্থতা। নবী আমার ডাক দিয়া কয়, আলীরে তাড়াতাড়ি নিয়ে আসো। আলীরে নিয়ে আসার পরে আমার মায়ার নবী, রহমতের নবী, আমার আল্লাহর নবী থুতু মুবারক আলীর চোখের মধ্যে লাগায় দিতে দেরি হয়, সাথে সাথে হযরত আলীর চক্ষু ভালো হয়ে গেল। শুধু তাই নয় রে ভাই, আমার নবী রহমতের নবী, আমার নবী যখন ওই গারে সাউরের মধ্যে আবু বকরকে নিয়ে রওনা, আবু বকরকে নিয়ে যখন গারে সাউরের মধ্যে হাজির, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার পরে আবু বকর গিয়া দেখেন অনেকগুলো গর্ত। আবু বকর নিজের জামা ছিঁড়িয়া ওই গর্তগুলো একটা একটা করে বন্ধ করতে শুরু করলেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা গর্ত বন্ধ করা যায় না, কোনো কাপড় নাই। আবু বকর নিজের পাটা ওই গর্তের মধ্যে দিয়া আমার মায়ার নবীকে কোলের মধ্যে শুয়াইয়া আবু বকর আমার পয়গম্বরকে নিয়ে বসে বললেন, আমার নবী ঘুমায়। আবু বকরের উরু মুবারকে ঘুমায়।
এমন সময় ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ। ওই সাপটা শুনেছে আমার মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী আখিরি জামানার নবী নাকি, মদিনায় যাওয়ার আগে নবী আমার এই গারে সওরের অবস্থান করবে। এই জন্য ওই সাপ ওই গর্তের মধ্যে আসিয়া অবস্থান করতেছে। ভাই, কবে আমার নবী আসবে আর আমার নবীর মুলাকাত করিয়া ওই সাপ ধন্য হয়ে যাবে। কেমন নবী আমার, এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যেখানে যাইতো মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। নবী একটা রাস্তা দিয়া যখন যায়, ওই রাস্তা দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ হতে থাকে। সাহাবীরা বুঝতে পারতো এই রাস্তা দিয়া গিয়েছে এটা আমার মায়ার নবী। এরে আল্লাহর গোলাম, নবী যখন ওই গর্তে হাজির, গর্তে উপস্থিত হওয়ার পর গর্তটা যখন সুগন্ধি হয়ে গেল, সাথে সাথে ওই সাপ বুঝতে পারলেন এখানে হয়তো যিনি আসছেন তিনি আর কেউ না, তিনি হয়তো আখিরি জামানার নবী। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর চেহারা দেখবি সাপ, কারণ ওই সাপের মনের মধ্যে বড় আশা আমার নবীর চেহারা কত সুন্দর। আমার আগে ওই সালমান রাফিকি ভাই নবীর চেহারার বিবরণ দিয়েছেন রে ভাই। আমার নবী রহমতুল লিল আলামিন, ওই নবীর চেহারা দেখবি সাপ দেখার জন্য তার মনটা কত দিন হয়ে গেছে পাগল, কত বছরের পর বছর আমার নবীর অপেক্ষা বিক্ষুমান, কারণ আমার মায়ার নবীর চেহারা চাঁদের চাইতেও বেশি সুন্দর। नहीं तेरा वो ज़ियादा चांद तारो अपनी रंगत पर, नहीं तेरा वो ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। कवि बोलतेছে नो चाँद, ও তারা, ও সূর্য, তোমাদের এত আলো এত পাওয়ার, আমার নবীর চেহারা দেখলে সব আলো ভুলে যাইতে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, আরো আসতে কন্যা। नहीं तेरा वो ज़ियादा चांद तारो अपनी रंगत पर, नहीं तेरा वो ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। हदीसे मुस्तफा पर तुम, हदीसे मुस्तफा पर तुम हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी,
हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी जोरे कौन अल्लाहु अकबर एरे नबीर आशिक उम्मतिर दल আমার মায়ার নবীর ঘ্রাণ ঘ্রাণ পাইয়া এবার সাপ এবার গর্ত থেকে উঠতে চায় কিন্তু ওই গর্তের মধ্যে পা সাপের মনটা তো পাগল হয়ে গেছে নবীর চেহারা মোবারক দেখবে এরে আল্লাহর গোলাম উঠতে না পারি আবু বকরের পার মধ্যে কামড় দিতে শুরু করল যখন বিষাক্ত সাপের কামড় আবু বকর কিন্তু আবু বকরের কোলের মধ্যে আমার মায়ার নবী মাথা রেখে ঘুমাইতেছে আবু বকর যদি কান্নার আওয়াজ কান্না করে আওয়াজ করে কান্না করে তাহলে নবী ঘুম ভেঙে যাবে এজন্য আবু বকর চোখ থেকে তো অবশ্যই পানি পড়বে যেহেতু কষ্ট হচ্ছে চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ার সাথে সাথে নবী আমার জাগ্রত হয়ে গেল নবী ডাক দিয়া কয় আবু বকর কি হয়েছে তোমার আবু বকর ডাক দিয়া কয় ও নবী একটা গর্ত বন্ধ করতে পারি না ওই গর্তের মধ্যে আমার পাটা রেখেছিলাম লোক ওই গর্তে বিষাক্ত সাপ ওই সাপ আমাকে কামড় দিতেছে এই জন্য আমার অবস্থা আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী আবু বকরের ওই পায়ের মধ্যে যখন নবীজি থুতু লাগায় দিল সাথে সাথে বিষ ভালো হয়ে গেল এরে নবীর আশিক উম্মতের দল উরওয়া ইবনে মাসউদ কাফের তিনি বলতেছেন জানো আমার নবীকে সাহাবীরা কতটা ভালোবাসে কয় নবীর থুতু মোবারক যখন পড়ে থুতুটা জমিনে পড়তে দেয় না ইনতানা খামানু খামাতান মা ওয়াকা ইল্লা কাফি রাজুলিম মিনহুম এই থুতুটা কারো জমিনে পড়ে না বরং সাহাবাই কেরামেরা তাদের হাতে নিয়ে নেয় আরো জোরে বলেন নিয়া কি করেন সাহাবীরা দালাক বিহা জিলদাহু ওয়া ওয়াজহাহু উরওয়া ইবনে মাসউদ বলেন এই থুতু নিয়া শরীরের মধ্যে লাগায় ওরা তাদের চেহারার মধ্যে লাগায় কারণ নবীর থুতু যদি শরীরে লাগে শরীরের রোগ ভালো হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি নবীর থুতু মুবারক চেহারায় লাগলে ওই চেহারা জাহান্নামের আগুনের জন্য হারাম এই জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের থুতুটা নিয়া সাহাবীরা কারাকারি করত বলে আরো জানো আমার নবী যখন কোন আদেশ করতেন ইন আমারহুম ইবতাদারু ইলাইহি নবী আদেশ করতে দেরি সাহাবীরা সবাই প্রতিযোগিতা লাগায় দিত কার আগে কি করবে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওযু করার পর ওযুর সামান্য যেই পানিটা বেঁচে থাকে ওই পানিটা নিয়ে সাহাবীরা কারাকারি লেগে যায় কারণ ওই পানিটা বরকত আমার নবী ওযু করার অবশিষ্ট পানিটা সাহাবীরা পান করার জন্য তাদের শরীরে লাগানোর জন্য ব্যস্ত हकीकत से तू दुनिया पे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक نقره فرزندزار জোরে বলেন আল্লাহু আকবার এরে আল্লাহর গোলাম
আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন তো ভালোবাসার মতো। এক সাহাবী আসিয়া বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর বলেন না কিয়ামত কখন হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা আ'দাত্তা লাহা, ও সাহাবী কিয়ামত কখন হবে বলতেছো, বলো না কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? সাহাবী বলেন, পয়গম্বর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো পয়গম্বর আমার কোনো পুঁজি নাই, একমাত্র পুঁজি আমি আপনারে ভালোবাসি। আরো আসতে বলেন না। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোমার হাসর, তার সাথেই তোমার হবে জান্নাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম ইয়াশাদ্দু ফারহা, ইসলাম গ্রহণের পর পয়গম্বরের কোনো কথায় এতটা আনন্দিত হই নাই পয়গম্বরের এই কথায় যতটা আনন্দিত হয়েছি, কারণ আমরা নিজের জানের চাইতে নবীরে বেশি ভালোবাসি। কথা কন না কেন? সাহাবীরা ভালোবাসতো কিনা? আরো জোরে কন। সাহাবীরা নবীকে এত ভালোবাসতো রে ভাই। আবু বকর পয়গম্বরকে কেমন ভালোবাসতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে যখন গারে সওর থেকে রওনা করেছেন, হঠাৎ করে পয়গম্বরের পেটে ক্ষুধা, আবু বকরেরও ক্ষুধা। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখতেছে মক্কার কিছু কৃষক মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে। এবার কৃষকদেরকে ডাক দিয়া বলতেছে, তোমাদের এই ছাগলের মধ্যে দুধ আছে নাকি? বলে হ্যাঁ। ফাআল আনতা হালিবুন লানা, আমাদের জন্য দুধ দহন করা যাবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই দুধ দহন করা যাবে। আবু বকর ডাক দিয়া বলে, দুধ যখন দহন করবা হাতটা ভালোভাবে ধৌত করে নিও। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলছে আবু বকরের দিকে তাকাইছে। শুধু তাই না, আরো সামনে গিয়া বলে, শুধু হাতটা ধৌত করবা তা না, যেই দুধ দহন করবা দুধের ওলানটা পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই কৃষক ডাক দিয়ে বলতেছে, আবু বকর ব্যাপারটা কি বলো তো? আবু বকর ডাক দিয়ে বলে, তুমি জানো কে এই দুধ পান করবে? যার মতো এত দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। এত দামি পয়গম্বর, তিনি এই দুধ পান করবে। সুতরাং দুধটা দহন করার সময় হাতটা ভালোভাবে ধৌত করে নাও, দুধের ওলনটা ভালোভাবে ধৌত করে নাও। এবার ধৌত করার পরে, ভালোভাবে ধৌত করার পরে পাত্রের মধ্যে দুধ নিল। দুধ নেওয়ার পর আবু বকর সামান্য একটা বরফের টুকরা ওই দুধের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে দুধটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা শরবত মজা না খারাপ? মজা আছে না নাই? আরো জোরে বলেন, কেমন মজা! এমন মজা মনে হয় যেন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অঙ্গ দিয়া শুকরিয়া বের হতে থাকে। ঠিক না বেঠিক? কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় এমন। নবী যেহেতু এত গরম, নবীজি যখন এই দুধটা ঠান্ডা দুধ পান করবে, নবীজির কলিজা ঠান্ডা হবে, আমার কলিজাও ঠান্ডা হবে। আল্লাহু আকবার বলে। দুধ নিয়ে গেছে নবীর কাছে। নেওয়ার পরে দেখে নবী ঘুমায় গেছেন। নবী ঘুমায় গেছেন, আবু বকর মাথার সামনে দাঁড়ায় আছেন। নবী ঘুমাইতেছেন, আবু বকর কোনো ডাক দেন। আল্লাহু আকবার বলে।
যতক্ষণ নবী ঘুমাইলেন, ঘুম থেকে উঠার পর নবী তাকায়া দেখতেছেন আবু বকর তার মাথার পাশে দাঁড়ায় আছে। এমনি আবু বকর হয়েছে, এমনি আবু বকর, এমনি নবীর সাথে ঘুমায় আছে, এমনি আবু বকর হয় নাই। আবু বকর নবীর জন্য কলিজাটা ছিঁড়ে দিয়েছে, ঠিক না বেঠে? আবু বকর নবীকে দিলেন। দুধটা দেওয়ার পরে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইশরাব ইশরাব ইয়া রাসূলুল্লাহ, নবী পান করেন। আবু বকর বলেন, নবী পান করতেছেন, হাত্তা শারিবতু ওয়ারতাওয়াইতু, নবী পান করেন, আমি তৃপ্ত হই, আমার ক্ষুধা নিবারণ হয়। আরো জোরে কন। পেটটা কার? পেট নবীর। নবী খাচ্ছেন, আবু বকর কয় আমার ক্ষুধা নিবারণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করা যায়, এটা কেমন ভালোবাসা, এটা কেমন মায়া। আবু বকর অসুস্থ হয়ে পড়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা তার মেয়ে বলতেছেন, আমার নবী কোন দিন মারা গেছে? আয়েশা বলো তো। বলে, নবীজি মারা গেছে সোমবার। ফি আইয়ি ইয়াউমিন হাদা, ও আয়েশা বলো তো আজকে কোন দিন? আজকে সোমবার। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর আল্লাহর কাছে বললেন, ও মালিক, আয় আল্লাহ আমার মনে চায়, আয় আল্লাহ যেন সন্ধ্যা হওয়ার আগে আগে আমার ইন্তেকালটা হয়ে যায়, কারণ সন্ধ্যার আগে বাদ পর্যন্ত সোমবার থাকবে, এরপরে মঙ্গলবার শুরু হয়ে যাবে। আমার যেন সোমবার দিন মৃত্যু হয়। আবু বকর, কাফের বেঈমানেরা ইসলাম আনার কারণে আমার আবু বকরকে এতটা অত্যাচার করেছে। একদিন এমন ভাবে বলল, আবু বকর বেহুশ হয়ে গেল রে ভাই। আবু বকর বেহুশ হইয়া জমিনে পড়ে আছে, মনে হয় যেন মারা গেছে। সাহাবীরা তাই মনে করেছে আবু বকর হয়তো মারা গেছে। মৃত মনে করিয়া আবু বকরকে ধরাধরি করিয়া ঘরে নিয়ে গেল। আবু বকরের মা আবু বকরের সামনে, এমন সময় আবু বকর, সাহাবীরাও তার সামনে, আবু বকরের মাও সামনে। হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরে আসলো, চোখ দিয়া তাকাইয়া দেখে তার সামনে মা। মা তার সামনে হাজির। চক্ষু মেলার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এখন কেমন আছো? আবু বকর কিছুই বলে না। আবু বকর বলে, আগে বলো আমার নবী কেমন আছে। আরো আসতে বলে, আমাকে বলো আমার নবী কেমন আছি বলো। মায়ের ডাক দিয়া কয়, আবু বকর, যেই নবীর জন্য মার খেয়েছো, যেই নবীর জন্য আজকে তো আঘাত পেয়েছো, ওই নবীর এখনো ভুলতে পারো না। আবু বকর ডাক দিয়া কয়, আমারে বল আমার নবী কেমন আছে। সাহাবীরা বলে, নবী ভালো আছে, তুমি আগে একটু খাবার খেলো। আবু বকর বলে, না, যতক্ষণ না আমার নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি মুখে এক লোকমা খাবারও নিব না। বলে, মা তুই এক লোকমা খাবার নাও, কারণ তুমি অসুস্থ হয়ে মারা যাইবা। সন্তান ডাক দিয়া কয়, গো মা আমারে তুমি জোর করিও না, আমি নবীরে না দেখে খাবো না। সাহাবীরা বড় অপারগ হইয়া আবু বকরকে নিয়ে নবীর কাছে লিয়া গেলে, আমার মায়ার নবী, রহমতের নবী আমার নবী আবু বকরকে দেখিয়া, আবু বকরকে দেখিয়া আমার নবী বুকে জড়ায়া ধরলেন। আমার নবীও কান্নার আওয়াজ, আবু বকরও কান্না করতেছে।